নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। সকালে চটজলদি কীভাবে মুড়ি দিয়ে খাবার তৈরি করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি এই খাবারটা করার জন্য এক বাটি মুড়ি। তো এখানে একটা থালা নিয়ে নেব, সমস্ত মুড়িটাকে ঢেলে নেব। সব মুড়িটাকেই নিয়ে নিলাম থালার মধ্যে। এবারে এতে জল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মুড়িটাকে ধুয়ে নেব। এর মধ্যে বেশ কিছুটা আমি আবারও দিয়ে দিয়েছি জল, দিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। তো এখানে নিয়ে নিলাম আমি এখানে আরও একটা বাটি। এখানে বেশ কয়েকটা সবজি কেটে নিয়েছি আমি। এই সবজিটা একে একে সমস্ত সবজিটাই দিয়ে দেব এখানে এরকম সরু করে কেটে নেওয়া একটা পেঁয়াজ, আর দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেব ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া। তো চাইলে কিন্তু ঝালটা আপনারা আপনাদের মাপ মতো বা পছন্দ মতো দিতে পারেন। এবার এখানে দেব আমি গ্রেট করে নেওয়া আদা, আর দেব এখানে এরকম জিরো জিরো করে কেটে নিয়েছি রসুন। রসুনটা দিয়েছি আমি ছোটো কোয়া বলে 8 কোয়া মতো দিয়েছি। আর এখানে নিয়েছি একটা গাজর, গাজরটাকেও বেশ গ্রেট করে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর আগে থেকে নিয়েছি এখানে একটা আলুকেও গ্রেট করে নিয়েছি, খুব ভালো করে এটাকে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। এখানে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আর দেবো এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেবো, মানে শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে শিলনোড়ায় আমি এরকম করে গুঁড়িয়ে নিয়েছি। আর দেব বেশ কিছুটা জিরে গুঁড়ো, এতে করে যেমন টেস্টটাও ভালো হবে, স্বাদটাও কিন্তু বেশ দারুণ আসবে। চলো তাহলে এখানে আরও একটা উপকরণ দেবো, যেটা হচ্ছে কি আটা। এই আটাটাকেও এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি 1 বাটি আটা নিয়েছি, দিয়ে সমস্ত উপকরণগুলোকে আগে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এখানে অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করে নেব, একদম আঠালো। আর বন্ধুরা, আমার এখন প্রচুর ঠান্ডা লেগেছে, তাই জন্য গলাটা বসে গেছে। কথাগুলো একটু মানে কীরকম হচ্ছে, তাতে করে কিছু মনে করবেন না। ভিডিও তো করতে হবে আর ছাড়তেও হবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দেব, খুব বেশি একেবারে জল দেব না। আর এতে আর কিছু মশলা দেবার একেবারে প্রয়োজন নেই আর দরকারও নেই। এই মশলাগুলোতেই একদম 5 মিনিটেই দেখবেন কত সহজেই খাবারটা একদম আমরা রেডি করে নিতে পারি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এরকমই বলেছি, আঠালো আঠালো করেই মেখে নিতে হবে। এবার আমি এখানে মুড়িটা নিয়ে নেব। মুড়িটাকে ভিজিয়ে রেখেছিলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, ভালোভাবেই ভিজে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে এইগুলোকে জল থেকে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দেব। যখন সকালবেলা ঘুম থেকে উঠে আটা মাখা ঝামেলা ছাড়াই একদম খুব সহজে একটা টিফিন রেডি করে নিতে পারেন। এটা চায়ের সঙ্গেও যেমন খেতে ভালো লাগবে, তেমন কিন্তু বাচ্চারা সস দিয়েও খেয়ে নেবে, আর এটা টিফিনেও দিতে পারবেন। এটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে আবারও একটু মাখিয়ে নেব। আর মুড়িতে যেহেতু লবণ আছে, লবণটা কিন্তু আপনারা মাপ মতোই ব্যবহার করবেন। মুড়িতে বেশ লবণ থাকে, তাও আমি এটাকে 3 থেকে 4 বার মুড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু আর ঢাকা চাপা দিয়ে রাখার দরকার নেই, যেহেতু আমরা সবজিগুলো দিতে দিতে মুড়িটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে মানে ভিজিয়ে দিয়েছিলাম। অপরদিকে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতোই তেল ব্রাশ করে নেব। খুব বেশি তেলের মধ্যে দেওয়ার দরকার নেই একেবারেই। তো তেলটাকে ব্রাশ করে দিলাম। এইদিকে তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখান থেকে ব্যাটার নিয়ে নেব। তো ব্যাটারের ঘনত্বটা দেখতেই পেয়েছেন, এরকমই রাখবেন। এখান থেকে আমি 1 হাতা মতো ব্যাটার নিয়ে নেব, ঠিক মাঝ বরাবর দিয়ে দেবো। আর এই সময় গ্যাসটাকে একটু আস্তে করে দেবেন। এইভাবে একটুখানি শেপে গোল মতো করে দেব। যখনই দেখবেন ওপরটা এরকম একটু শুকিয়ে এসেছে, তখন এবারে এইটাকে উল্টে দেবো। আর পেছনটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একদম যখন দেখবেন সকালবেলা 7টা বেজে যায়, তখন আমাদের রুটি করা আটা মাখার ঝামেলা থেকেই আমরা এরকম চটজলদি কিন্তু একটু অন্যরকম মুখরোচক কিছু করে নিতে পারি।
তো দু পিঠ বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। আর টিফিনটা কতটা মুখরোচক আর কতটা সুন্দর দেখতে হয়েছে সমস্তগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত টিফিনগুলোকেই ভেজে নিয়ে ফিরে এলাম। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চারা যদি সবজি খেতে না পছন্দ করে তারাও কিন্তু অনায়াসে এরকম সবজি দিয়ে করলে কিন্তু খেয়ে নেবে। তো দেখেছেন কীরকমভাবে করলাম আর কতটা নরম হয়েছে আর কতটা ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, এইভাবে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।